ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 9টা আমাদের চলছিল। আজকে লেসন 9 এই ক্লাসটাতেই আমরা লেসন 9টা শেষ করব। এই প্রোফাইল ইন কাইন্ডনেসটা আজকে আমাদের শেষ হবে। আজকে পেজ নাম্বার শুধু করব 105। এখানে অ্যাক্টিভিটি রয়েছে 9 এ এবং 9 বি এবং 3টে প্যারাগ্রাফ রয়েছে, সেটা আমি করেছি খুব সুন্দরভাবে, ছোটো ছোটো প্যারাগ্রাফ। তো সেগুলো তোমরা দেখে নাও, তোমাদের খুবই উপকৃত হতে চলেছে ভিডিওটি। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, কারণ এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং এই রাইটিং এবং প্যারাগ্রাফ, লেটার, প্রসেসিং যে সমস্ত রাইটিং তোমার দরকার রয়েছে তোমাদের, সেগুলো কমেন্ট সেকশন লিখে জানাও, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে এবং সহজ সরলভাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস টক। এখানে রয়েছে ইউ হ্যাভ অলরেডি রিড দি হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ড টু অল। তুমি এই গল্পতে, অর্থাৎ এই প্রোফাইলিং কাইন্ডনেস গল্পতে পড়লে যে হাজি মোহাম্মদ মহসিনের গল্প এবং তার সে দয়ালু, তিনি কীভাবে সবারই প্রতি কেমন দয়ালু ছিলেন সেই রকম তুমি পড়লে। তো সেবার কী বলেছে, নাও টেল দি ক্লাস অ্যাবাউট অ্যাক্টস অফ কাইন্ডনেস দ্যাট ইউ উড উইশ টু ক্যারি আউট ফর দোজ পিপল হু আর লেস ফরচুনেট দ্যান ইউ। এখন তুমি ক্লাসটাকে বলো, অর্থাৎ তোমাদের সবাইকে বলো যে তুমি এই দয়ালু ভাবটাকে কীভাবে তোমার মধ্যে বহন করে নিয়ে যাবে এবং যারা তাদের দরকার রয়েছে, যে সমস্ত মানুষের এই সমস্ত সাহায্য দরকার, তাদেরকে কীভাবে সাহায্য করবে তুমি। তো সেটা সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা লিখেছি খুব সুন্দরভাবে, দেখে নাও একবার। যারা প্রয়োজন রয়েছে তাদেরকে তো হেল্প করতে হবে, মেন হচ্ছে আমাদের সাহায্য করা। এবার কীভাবে সাহায্য করতে হবে? খাবার দিয়ে, টাকা দিয়ে, তারপর আশ্রয় দিয়ে, এইসব দিয়ে তো সাহায্য করতে হবে, তাই না? আবার ক্লথ দিয়ে, ঠিক আছে, জামা কাপড় দিয়ে, তো এগুলো দিয়ে সাহায্য করতে হয়। তো সেটাই আমি লিখেছি খুব সহজ সরলভাবে। তো তোমরা মিলিয়ে নিয়ে একবার দেখে নাও ভালো করে। আই অলওয়েজ ওয়ান্ট টু হেল্প দেম হু আর লেস ফরচুনেট দ্যান মি। অর্থাৎ আমি সে সমস্ত মানুষদেরকে সাহায্য করতে চাই যারা সর্বদাই আমার থেকে বেশি মানে কম ভাগ্যপূর্ণ বা সৌভাগ্যপূর্ণ, অর্থাৎ তাদের অবস্থা খুব একটু খারাপ, ঠিক আছে, অর্থাৎ যারা গরিব, যাদের সুবিধা কম রয়েছে, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদেরকে সাহায্য প্রয়োজন হয়েছে, তাদের জন্য বলা হচ্ছে এটা। আই উইল গিভ দেম ফুড, আমি তাদেরকে খাবার দেবো। এখানে কমা দিয়ে ক্লথেস অ্যান্ড আদার থিংস, যেসব, ঠিক আছে, যেগুলো দরকার হয় তাদের জীবনে ব্যবহারের জন্য, সেগুলো লেখা যেতে পারে। আই অলসো উইল ট্রাই টু অ্যারেঞ্জ এডুকেশন ফর দেম। আমি, এটা সবথেকে বড় ব্যাপার, এডুকেশনটা সবথেকে বড় ব্যাপার। এডুকেশন দিলে কিন্তু তারা শিখতে পারবে যে কীভাবে জীবনে জীবনধারণ করতে হয়, তাহলে তাদের অভাবটা ঘুচে যাবে এবং তারা জীবনে অনেক বড় হতে পারবে, ঠিক আছে। এডুকেশন যেন সব থেকে বড় জিনিস, এডুকেশনটা সব থেকে বড়, এটা তোমরা মনে রাখবে। শিক্ষা হচ্ছে যে সব কিছু থেকে, অন্ধকার থেকে তাদেরকে টেনে আলোতে নিয়ে আসা, তাদেরকে শিক্ষিত করে তুলে তাদেরকে সমাজের মধ্যে বসবাস করতে শেখানো, সব শিখিয়ে দেবে। শিক্ষা হচ্ছে একটাই উত্তর। তো আমি তাদেরকে চেষ্টা করবো যে শিক্ষার আয়োজন করার জন্য, তাদের জন্য শিক্ষার আয়োজন আমি করার চেষ্টা করব। এটা সবথেকে বড় ব্যাপার। কারণ দেখবে তুমি যত মহান মানুষরা রয়েছেন, এই যে মোহাম্মদ মহসিনের গল্পটা আমরা পড়লাম, তো মহসিন কি যত করেছেন, শেষের মধ্যে কি মুসলিমদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ কেউ জানেন যে শিক্ষা দিলে সব কিছু দূর হয়ে যাবে। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিলেন? শিক্ষা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তো সেই বিদ্যাসাগর কী জন্য চেয়েছিলেন? যে সবাইকে শিক্ষাটার মধ্যে নিয়ে এসে তাদের সবার মধ্যে শিক্ষাটা আগে দরকার। তো শিক্ষাটা তার জন্য মেয়েদের জন্য স্কুল কলেজ সব খুলেছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে আসল জিনিস, শিক্ষাটা আসল। আর কি আছে? আই উইল গিভ দেম সাম মানি, আমি তাদেরকে বেশ কিছু টাকা দেবো, ঠিক আছে। টাকা দিয়ে তাদেরকে কী করতে হবে? শুধু টাকা দিলে হবে না, টাকাটা দিয়ে তাদেরকে দেখাতে হবে যে টাকাটা কীভাবে কাজে লাগানো যায়। শুধু মানে খাওয়ার পর শেষ করে দিলে হবে না, যে টাকাটা কীভাবে বাড়ানো যায়, অর্থাৎ ব্যবসা। তাদেরকে টাকা দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে যে কীভাবে তারা ব্যবসা করতে পারবে, সে টাকাটা নিয়ে আরও টাকাটা বাড়াতে পারবে, এটা শিক্ষা দেওয়া দরকার। আর আছে আই অলসো উইল অ্যারেঞ্জ এ শেল্টার ফর দেম, আমি অবশ্যই তাদের জন্য একটা কোনো আশ্রয় খুঁজে দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো হলো খাবার, শিক্ষা, টাকা আর আশ্রয়। এখানে ক্লথেসটাও দিলে যোগ হতো। তো এই গোটা দেওয়ার মেন ব্যবস্থা করতে হবে প্রথম। এবার অ্যাক্টিভিটি 9 এতে রয়েছে রাইট 5 সেন্টেন্স অন এনি মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, ইউজ দি ফলোইং হিন্টস, দি ইনসিডেন্ট, ইউর ফিলিংস, হোয়াই ইট ইজ মেমোরেবল টু ইউ। অর্থাৎ 5টা সেন্টেন্স লিখতে হবে আমাদেরকে, কোনো আমার স্মৃতিমূলক কোনো ঘটনা সম্পর্কে, সেটা সম্পর্কে লিখতে হবে। আমি লিখেছি, খুব দেখে নাও। এগুলো কোনো একটা ছোট্ট ঘটনা সম্পর্কে লেখা যেতে পারে। সেটা তোমার যে কোনো ঘটনা হতে পারে জীবনে, সেই ঘটনা সম্পর্কে লিখলেই হলো। আমি দীঘা ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে, সেটাই আমি লিখেছি এখানে, যে লাস্ট নভেম্বর আই ওয়েন্ট টু দীঘা উইথ মাই ফ্রেন্ডস। গত নভেম্বরে আমি আমার বন্ধুদের সাথে দীঘা ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে। দীঘা এবার নভেম্বরের মাসে যাওয়া বেশিরভাগ সময়। এখানে সিটা বাদ গেছে, আই স দি সি,
ঠিক আছে, সমুদ্রটা প্রথম দেখেছিলাম। আই স দি সি ফর দি ফার্স্ট টাইম ইন মাই লাইফ, আমি আমার জীবনে প্রথমবার সমুদ্র দেখতে পেয়েছিলাম। অ্যাট ফার্স্ট আই ওয়াজ স্পেলবাউন্ড, আমি প্রথমে দেখে একদম হতবাক হয়ে গেছিলাম। তো প্রথম যখনই সূর্য যে দেখবে না সমুদ্রটা, সবাই একটা হতবাক হয়ে যাবে, কারণ সমুদ্রটা এমন এক জিনিস আর এমন এক জায়গা দেখে সবাই, অত জলরাশি, অত মানে কোথাও কিচ্ছু নেই, পুরো একদম জল আর জল সেটা দেখে। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দি লার্জনেস অফ সি, অর্থাৎ এই সমুদ্রের যে এত বড় সমুদ্র, তার কোনো আমার সেই সময় কোনো আইডিয়া ছিল না, অর্থাৎ আমার আগে কোনো ধারণাই ছিল না যে এত বড় সমুদ্র হতে পারে। আই রিয়েলি এনজয় টু বাথ উইথ মাই ফ্রেন্ডস, সবথেকে দীঘা জায়গায় যেন স্নান করার জন্য, স্নান করে সবথেকে বেশি আনন্দ হয় দীঘাতে, কারণ সেখানে সমুদ্রটা কম থাকে এবং সেখানে জলের তলিয়ে যাওয়ার ভয়টা খুবই কম, তাই ওখানে সবাই স্নান করতে বেশি পছন্দ করে, অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা করে স্নান করে সবাই। তো সেখানে স্নান করলে খুব একটা সমস্যা হয় না, তো সেইখানে সবথেকে আনন্দ হয় স্নান করে। তো আমি সেখানে আমার বন্ধুর সাথে স্নান করে ভীষণ আনন্দ করেছিলাম। তো এটাই সবথেকে বড় ইন্টারেস্টিং ঘটনা, যে দীঘাতে যাওয়ার কিছু নেই, স্নান করার জন্য। ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং মুভমেন্ট ফর আস, এটা ছিল আমাদের পক্ষে, এই স্নান করাটা আমাদের পক্ষে ছিল ভীষণ একটা উত্তেজিতপূর্ণ ঘটনা, ঠিক আছে, মুহূর্ত আমাদের পক্ষে। এছাড়াও যে দীঘার মধ্যে গিয়ে ঘুরতে যাওয়া, অন্যান্য যে ওই আরেকটি জায়গা আছে শঙ্করপুর, যেখানে ঘুরতে যায় সবাই, তো সেখানে ঘুরতে যাওয়া, সেটা লেখা দরকার ছিল। এবার আমি অত বড় হয়ে যাবে বলে লিখিনি, কারণ 5টা সেন্টেন্স করতে গিয়ে আমার এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি সেন্টেন্স হয়ে গেছে, এটাই তাই আমি অল্প লিখি, তার জন্য আর লিখতে পারিনি। তো আমি বন্ধুর সাথে স্নান করে খুবই আনন্দ করেছিলাম, সেটা আমাদের কাছে ছিল খুবই একটা উত্তেজিতপূর্ণ মুহূর্ত। দিস ওয়াজ এ মেমোরেবল ইনসিডেন্ট ইন মাই লাইফ, এটাই ছিল আমাদের জীবনে একটা অন্যতম স্মরণীয় ঘটনা, ঠিক আছে। তো দেখানো এটা একবার, খুব একটা বড় হয়নি আর ছোটও হয়নি, খুব একটা মাঝারি হয়েছে। আর আজকে লাস্ট অ্যাক্টিভিটি রয়েছে এখানে 9 বিতে, যে সাপোজ ইউ হ্যাভ মেড এ প্রমিস টু ইউর প্যারেন্টস, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দি প্রমিস ইউ হ্যাভ মেড অ্যান্ড হাউ ইউ হ্যাভ ফুলফিল ইট, অর্থাৎ তুমি ভাবো যে তোমার পিতামাতাকে বা আমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছো, তো সেটা কীভাবে তুমি পূরণ করেছো সেটা সম্পর্কে 5টা সেন্টেন্সে লিখতে হবে। ইউজ দি ফলোইং হিন্টস, হিন্টসগুলো ব্যবহার করতে হবে, যে প্রমিসটা কি, হোয়াই দি প্রমিস, হোয়াই ইট ওয়াজ মেড, কীভাবে এটাকে তৈরি করা দেওয়া হয়েছিল কী জন্য, আর হাউ ইউ কিপ ইট, তুমি কীভাবে সেটাকে রাখলে। তো সেই সম্পর্কে লিখেছে একটা, এটা ভালো সেন্টেন্সটা যেগুলো লিখেছে সেগুলো সেন্টেন্সগুলো খুবই ভালো হয়েছে, তোমরা দেখে নাও। কারণ এই সেন্টেন্সটার মধ্যে, এই প্যারাগ্রাফটার মধ্যে ছোট্ট একটা খুব সুন্দর জিনিস রয়েছে, তো তোমাদের ভালো লাগবে দেখে এটা। তো প্রথমে হচ্ছে যে আই হ্যাড মেড এ প্রমিস টু মাই প্যারেন্টস হোয়েন আই ওয়াজ 14 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমি যখন 14 বছরে ছিলাম তখন আমি আমার বাবা মাকে প্রমিস করেছিলাম, ঠিক আছে, প্রতিশ্রুতি দিয়েছিলাম। কী প্রতিশ্রুতি? দি প্রমিস ওয়াজ টু ব্রিং এ গুড রেজাল্ট ইন দি মাধ্যমিক এক্সামিনেশান, এই যে আমি প্রমিস করেছিলাম যে আমি মাধ্যমিক এক্সামিনেশানের খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো, বুঝতে পারলে? এটাই হচ্ছে আমার কাছে আমার সবথেকে বড় প্রমিস। তো টু কিপ মাই প্রমিস, আমার প্রমিসটা রাখার জন্য আই রিয়েলি ওয়ার্কড হার্ড ইন মাই স্টাডিজ উইথ গ্রেট কনসেন্ট্রেশন, আমি আমার এই প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমি আমার পড়াশোনাতে খুব মনোযোগ দিয়েছিলাম, কঠোর পরিশ্রম করেছিলাম, না হলে আমি আমার যে প্রতিশ্রুতি সেটা পূরণ করতে পারতাম না। কারণ এটাই মেন জিনিস, যে আমার পড়াশোনাতে আমি মনোযোগ দিয়ে সেটা খুব কঠোর পরিশ্রম দিয়ে করতে হবে, যে কোনো জিনিস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে, না কঠোর পরিশ্রম করলে তুমি কিচ্ছু পাবে না। অ্যাট লাস্ট আই ওয়াজ এবল টু কিপ মাই প্রমিস, শেষ পর্যন্ত আমি আমার প্রমিসটা রাখতে পেরেছিলাম। অ্যান্ড গট 89% মার্কস ইন দ্যাট এক্সামিনেশন, অর্থাৎ এই যে মাধ্যমিক এক্সামিনেশন আমি 89% পেয়েছিলাম, তো সেটা লিখেছি। এটা তোমাদের মোদার মার্কস দিয়ে দিও, আমি এটা মনে হলে দিলাম, এটা 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 অবশ্য আমার মার্কস নয়, যাই হোক। তো এটা দেখে নাও যে তুমি তোমার মাধ্যমিকে কীভাবে সফল হবে সেই সম্পর্কে প্রমিস করেছো মাকে এবং বাবাকে, এবং সেটা কীভাবে পূরণ করেছো সেই সম্পর্কে এটা 5টা সেন্টেন্সে লেখা রয়েছে, দেখে নাও একবার, খুব সুন্দর হয়েছে। এখানে সেন্টেন্স রয়েছে 1টি 2টি 3, সেন্টেন্স তো মনে হচ্ছে যে একটা হয়েছে, 2টো 3টে 4টে, 8টা সেন্টেন্স লেখা উচিত ছিল, ঠিক আছে, যাই হোক। এখানে একটা লেখা যেতে পারে যে আই ওয়াজ ভেরি হ্যাপি টু কিপ মাই প্রমিস, ঠিক আছে, প্রমিসটা লাস্ট লিখে দেবে এখানটা করে, প্রমিস আমি লিখলাম, জায়গা ধরলো না এখানটা করে। তো আমি আমার প্রমিস রাখতে পেরে খুবই খুশি হয়েছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি টু কিপ মাই প্রমিস, ঠিক আছে, লাস্ট সেন্টেন্সটা হয়ে গেল।
তো ভিডিও যদি ভালো থাকে, তোমাদের যদি প্যারাগ্রাফগুলো তোমাদের উপকার করতে পারি তোমাদের লিখে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি কোনো কারো প্যারাগ্রাফ দরকার হয়েছে, এরকম প্যারাগ্রাফ বা এই ক্লাসটি যার দরকার রয়েছে তাদের জন্য এটা শেয়ার করে দিতে পারো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য।